আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের বেশ কিছু বেশ অনেক প্রশ্ন আসছে হোয়াটসঅ্যাপে যে 2026 সালের যে মেডিকেল ভর্তি পরীক্ষা অর্থাৎ এই বছর যে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে এইখানে কি বড় সড়ো কোনো পরিবর্তন আসতে যাচ্ছে কিনা বা আসতে পারে কিনা। ভিডিওটা একই সাথে 2026 এইচএসসি 26 ব্যাচ এবং সেকেন্ড টাইম যারা দিবা তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা একদম প্র্যাকটিক্যাল আলোচনা করব যে কি হইতে পারে কি হইতে পারে না কি সম্ভাবনা আছে। বিশেষ করে 2025 সালে যে পরীক্ষাটা হইলো এখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যেরকম কোশ্চেন প্যাটার্নের কিছু চেঞ্জ হয়েছে, তারপরে মানবিক গুণাবলী অ্যাড হয়েছে, তারপরে কোশ্চেনের যে নাম্বারটা ছিল, নাম্বার বলতেছি সময়ের যে পরিমাণটা ছিল 1 ঘন্টা 15 মিনিট করা হয়েছে। সো এক্ষেত্রে আবার কি কি পরিবর্তন হতে পারে আমরা সেই বিষয়টা নিয়ে খুব বাস্তবধর্মী এবং অ্যানালাইটিক্যাল আলোচনা করব। ইনশাল্লাহ ভিডিওটা তোমাকে একদম ক্লিয়ার কাট একটা ভিশন দিবে। ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই কোশ্চেনটা সেকেন্ড টাইম কি উঠিয়ে দিবে, ও সরাসরি উত্তর হচ্ছে না, এইটা কখনোই সম্ভব না। কারণ কি? কারণ কি? লজিক দেখান ভাই। লজিক, 1 নাম্বার লজিক সেটা হচ্ছে বাংলাদেশের একটা বড় অংশ সেকেন্ড টাইম, বড় অংশ প্রায় প্রায় সে টু সে এখানে 20 থেকে 30 হাজার স্টুডেন্ট বললাম সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দেয়। সো তুমি একটা জিনিস চিন্তা করো যে একজনে যদি 1,000-1,500 টাকা করে একটা ফর্ম ফিল আপ করে, ফর্ম পূরণ করে, তাহলে 20,000-30,000 স্টুডেন্টের যে পরিমাণ টাকা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কামায় সেটা তো তুমি নেগলেক্ট করতে পারবে না। তো এখানে একটা হিউজ পরিমাণ টাকার খেলা ঘটে। 2 নাম্বার ঘটে হইতেছে এখানে একটা প্রাইভেট মেডিকেলের সিন্ডিকেট কাজ করে। ঠিক আছে, প্রাইভেট মেডিকেলের সিন্ডিকেট কি? কারণ প্রাইভেট মেডিকেলে অনেক পড়া, ম্যাক্সিমাম প্রায় অ্যারাউন্ড 30-40% স্টুডেন্ট বললাম, আর এদের আমরা সেকেন্ড টাইম পাই, অর্থাৎ সেকেন্ড টাইমও যাদের না হয় তারা বললাম সেকেন্ড টাইমে না হওয়ার পরে তারা প্রাইভেট মেডিকেলে যায়। সেখানে প্রাইভেট মেডিকেল একটা বড়সড় প্রভাব বিস্তার করে। 3 নাম্বার কথা হইতেছে, 3 নাম্বার কথা হইতেছে আমাদের মোটামুটি তোমার ধরো একদম সেই শুরু লগ্ন থেকে শুরু করে বাংলাদেশের প্রথম মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে এখন পর্যন্ত, এমনকি সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে যতগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা হয় তাদের প্রত্যেকের সেকেন্ড টাইম আছে, অর্থাৎ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রত্যেকেরই সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা আছে। তার মানে 100% সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা থাকবে, এইটা নিয়ে কোনো কনফিউশন নাই। আরেকটা কথা বলে রাখি, আমাদের অলরেডি সবচেয়ে মোস্ট অ্যাওয়েটেড যে ব্যাচটা, সবচেয়ে ডেডিকেটেড যে ব্যাচটা আমাদের এক্সামেটের ফাইট ব্যাক, যেটা গত বছর 1.1, 1.0 এবং 1.1 ছিল, 1.2 ছিল, সেটা বর্তমানে ইনশাল্লাহ ফাইট ব্যাক 2.0 নিউ ভাবে লঞ্চ হয়েছে, গতকালকে লঞ্চ হয়েছে। যারা ভর্তি হতে চাও জাস্ট ভিডিওর মোড়ে ক্লিক করবা, বা ব্যাচ ডিটেলস তুমি মোড়ে পেয়ে যাবা, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করলেই হবে। আচ্ছা, আমি তাও হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি, 01518711007। এখানে আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটা ফুল পেমেন্টের ডিসকাউন্ট চলতেছে। 2 নাম্বার হচ্ছে আমাদের একটা মান্থলি পেমেন্টের ব্যবস্থা করছে, অর্থাৎ যাদের বড় পেমেন্ট করতে পারবে না তারা মান্থ বাই মান্থ পেমেন্ট করতে পারবে। আচ্ছা, আমরা চলে আসি দ্বিতীয় কোশ্চেন, সেটা সবচাইতে বার্নিং কোশ্চেন, সেটা হচ্ছে রিটেন অ্যাড হবে কি। আমার কাছে যদি বলো অ্যানালাইসিস কি বলে, সারা পৃথিবী ঘাইটে কিছু কিছু জায়গায় রিটেন কোশ্চেন আছে, কিছু কিছু জায়গায় রিটেন কোশ্চেন নাই। তো বাংলাদেশের যেই সেগমেন্টটা আছে, তুমি যদি একটু চিন্তা করো, বাংলাদেশের যে সেগমেন্ট, বাংলাদেশের যে টোটাল সেগমেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার সেগমেন্টটাকে তুমি যদি একটু চিন্তা করো, বা বাংলাদেশের এডুকেশনাল সিস্টেমটাকে চিন্তা করো, ধরো মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে হচ্ছে প্রায় 1 লাখ সে টু সে 30,000 জন, তাই না? তো এখন এই 1,30,000 জনেরকে বললাম টোটাল বাংলাদেশের সব জায়গায় পরীক্ষা দেওয়া হয়। হ্যাঁ, যে কক্সবাজার থেকে শুরু করে ঢাকা প্রত্যেকটা জায়গায় পরীক্ষা দেওয়া হয়। তো এত বড় একটা জায়গায় রিটেন কোশ্চেন দেওয়া এবং সেটার প্রাইভেসি মেনটেন করা, আবার রিটেন খাতাটা থেকে কালেক্ট করে 1,30,000 জনের খাতা চেক করা, এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এবং এখানে প্রাইভেসির অনেক বিষয় আছে, যে প্রাইভেসি হ্যাম্পার হতে পারে, কোশ্চেন ফাঁস হতে পারে, অনেক বিষয় আছে। কারণ এখানে খাতা দেখার জন্য যে জনবলটা প্রয়োজন সেটা আসলে অনেক কিছু নিয়ে নির্ভর করে। তো আমার কাছে সোজাসুজি কথাও বলতে গেলে 99% চান্স হচ্ছে রিটেন অ্যাড হবে না। বাকি 1% সেটা হচ্ছে হতে পারে, হবেও না, হতে পারে। এটা নির্ভর করবে
সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার আগ দিয়ে কিছু নিউজ লিক হবে যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক থেকে শুরু করে বা সামথিং তাদের কাছে যে যখন সাংবাদিক প্রশ্ন করবে যে রিটেন হতে পারে কিনা, এই হতে পারে কিনা, সেই হতে পারে কিনা, তখন নির্ভর করবে। কিন্তু আমি মনে করি না যে তাদের মতো এত বড় বড় জ্ঞানী গুণী লোকজন এরকম কোন একটা ভুল ডিসিশন নিবে। কারণ রিটেন মেডিকেল ভর্তি পরীক্ষায় এখন রিটেন অ্যাড করা মানে আমি মনে করি না কারো মাথায় বিন্দু পরিমাণ ঘিলু থাকলে এটা করা পসিবল হবে বা করা উচিত হবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, সময় কি 1 ঘন্টা নাকি 1 ঘন্টা 15 মিনিট? বাংলাদেশ ইতিহাসে বর্তমানে একদম মানে ফর দ্য ফার্স্ট টাইম 1 ঘন্টা 15 মিনিট করা হয়েছে। তো 1 ঘন্টা 15 মিনিটের যে বিষয়টা ফর দ্য ফার্স্ট টাইম বলে ভুল হবে আসলে, যে নতুন ভাবে একটা ট্রায়াল দিয়া বা কি বলবো সেটা হচ্ছে ধরো গবেষণা করার প্রেক্ষিতে এই বছর 1 ঘন্টা 15 মিনিট ভর্তি পরীক্ষাটা নেওয়া হয়েছে, যেটার কোনো লজিক আমি দেখি না। যে 15 মিনিট বাড়ানোর কারণে আমার মনে হয় কাটমার্ক আরো বাইরে গেছে, যেটা আসলে ঠিক না। তো 1 ঘন্টা 15 মিনিট আগামীবার থাকলে থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। এটা ডিপেন্ড করবে, সেটা হচ্ছে মানবিক গুণাবলীর উপর ডিপেন্ড করলেও করতে পারে। বাট 1 ঘন্টা 15 মিনিট থাকার পসিবিলিটিও আছে, না থাকার পসিবিলিটিও আছে। এটা অর্থাৎ 50-50 চান্স। তো এইটা আসলে আমাদের মনে হয় না খুব বেশি হ্যাম্পার করবে, কারণ আমাদের টার্গেট থাকবে 1 ঘন্টায় টার্গেট রেখে পড়া বেটার। 1 ঘন্টায় আমাদের ভর্তি পরীক্ষা হবে, এটা টার্গেট করে পড়া বেটার। 15 মিনিট এক্সট্রা পাইলে সেটা আমি মনে করি বোনাস। আচ্ছা, মানবিক গুণাবলী কি থাকবে কি থাকবে না, এটা টোটালি ডিপেন্ড করবে হইতেছে সার্কুলারের উপর। এটা বলা যায় না মানবিক গুণাবলী থাকবে কি থাকবে না। তবে আমরা ধরে নিব, আমরা যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিব বা 26 ব্যাচের যারা দেখতেছো তারা ধরে নিবা, ঠিক আছে, ধরে নিবা মানবিক গুণাবলী থাকবে। এটা আমরা ধরে নিব ফর দ্য সেফটি পারপাস। যদি উঠায় নেয় আলহামদুলিল্লাহ, খুব ভালো ভালো একটা ডিসিশন হবে। বাট 1 বছরই সাধারণত কোনো কিছু উঠায় দেয় না। যে কোনো পরীক্ষণ করতে হইলে মিনিমাম 2-3 বছর লাগে, ঠিক আছে। যেরকম তুমি চেক করবা যে আমাদের 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত, হ্যাঁ, একটা পরীক্ষার এক ধরনের প্যাটার্ন দেখা যায়। আবার 21, 22, 23, ইভেন তোমার ধরো 24ও একটা প্যাটার্ন দেখা যায়। এইটা একটা প্যাটার্ন। এখানে কাটমার্ক যথেষ্ট কম ছিল, এক্সেপ্ট 2015 সাল যেখানে প্রশ্ন ফাঁস হয়েছিল। আর এইখানে কাটমার্ক অনেক বাইরে গেছে, ঠিক আছে। আর 25 সালে নতুন আর একটা প্যাটার্ন দেখা যায়। তো আমার ধারণা 25 এবং 26 অনেকটা সেম প্যাটার্ন হবে, অনেকটা সেম প্যাটার্ন হবে, ঠিক আছে। সবসময় একটা জিনিস মনে রাখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষা সাধারণত 5 বছর পর পর নতুন একটা প্যাটার্ন ফলো করে। আর প্রতি বছরই ছোটখাটো কিছু চেঞ্জ হয়, সেটা মাইনর চেঞ্জ, বাট মিনিমাম 4-5 বছর একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। ওকে, সো কারণ 5 বছর একটা গভর্নমেন্ট থাকে, তো একটা গভর্নমেন্ট একটা বোর্ড সবসময় নির্দিষ্ট থাকে। তবে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন আছে, নতুন যেই প্রশ্নকর্তা বা নতুন বোর্ড যদি গঠন হয়, সেক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন কিছুটা হলে চেঞ্জ হতে পারবে। তবে আশা করি 25-26-এর যেই প্যাটার্নটা আছে সেটা অনেকাংশে মিলে যাবে। অ্যারাউন্ড 80% মিল তুমি পাবা এই প্যাটার্নে। যে প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড করার যেই মেন্টালিটিটা আমাদের হয়েছে, কারণ এবার প্রশ্ন নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। সো 26 সালে প্রশ্নটা স্ট্যান্ডার্ড করবে আশা করি। বিশেষ করে তোমার বায়োলজি প্রশ্নটা স্ট্যান্ডার্ড করার সুযোগ আছে, তারপর জিকে ইংলিশের সুযোগ আছে। সো আমি মনে করি এক্ষেত্রে অনেক সুযোগ পাবা। আচ্ছা, এরপরে লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে সেকেন্ড টাইমারদের কত মার্ক কাটা যাবে, 3 নাকি 5? আমি এখানে সরাসরি অ্যান্সার দিতে চাই, সেটা হচ্ছে 3 মার্ক কাটা যাবে। ভাইয়া এত কনফিডেন্স সহকারে কিভাবে বলতে পারলেন? উত্তর হচ্ছে এই 3 মার্ক বললাম অনেক দাবি দাওয়া নিয়ে, যে 5 মার্ক কাটা যে ঠিক না, 3 মার্ক কাটা দরকার, এটা আসলে অনেক আন্দোলন, বলতে গেলে আন্দোলন বা দাবি আদায় করে নেওয়ার মতো একটা ঘটনা। সো যেটা আন্দোলন করে নিয়ে আসা হয়েছে সেটা আসলে কোনো গভর্নিং বডি বা কোনো দায়িত্বরত কেউই চাবে না যে সেটা আবার 5 মার্ক করে দেওয়া। কারণ সেকেন্ড টাইমারদের ইচ্ছা করেই এটাকে 3 মার্ক কমে নিয়ে আসা হয়েছে। সো এটা ঠিক আছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ 2026 সালে সেকেন্ড টাইমারদের 3 মার্ক কাটা যাবে। সো যারা ভাবতেছো যে 3 মার্ক নাকি 5 মার্ক, তারা নির্দ্বিধায় সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো। আমাদের অলরেডি ব্যাচ আছে, খুব ডেডিকেটেড ব্যাচ।
যে কোনো প্রয়োজনে তুমি হোয়াটসঅ্যাপে করতে পারো। লাস্ট যে কোশ্চেনটা আমরা ফেস করতেছি সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট দিলে কি 26 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া যাবে? এই ইমপ্রুভমেন্ট নিয়ে বেশ কিছু কথা আছে। এক নম্বর কথা, হ্যাঁ দেওয়া যাবে, হ্যাঁ দেয়া যাবে, ঠিক আছে, কথা বুঝতে পারছো? ইমপ্রুভমেন্ট দিলে 2026 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া যাবে। 2 নাম্বার, ইমপ্রুভমেন্ট দিলে কোনো নাম্বার কাটা যাবে না, কোনো নাম্বার নাম্বার কাটা যাবে না। 3 নাম্বার কথা, 2026 সালে যে 25 ব্যাচের শিক্ষার্থীরা এইচএসসি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবে, তাদের বেলায় বললাম শর্ট সিলেবাসই পরীক্ষা হবে, ফুল সিলেবাস না। তাহলে ইমপ্রুভমেন্টের 3টা কথা, 1 নাম্বার অবশ্যই মেডিকেলে বসা যাবে, 2 নাম্বার, 2 নাম্বার পার্টটা হচ্ছে 2 নাম্বার পার্টটা হচ্ছে আমাদের 2 নাম্বার পার্টটা হচ্ছে আমাদের অ্যারাউন্ড কোনো নাম্বার কাটা যাবে না, ইভেন 3 মার্কও কাটা যাবে না। 3 নাম্বার কথা হইতেছে ইমপ্রুভমেন্টের বেলায় তোমার কোনো সমস্যা হবে না। ইমপ্রুভমেন্টের বেলায় তোমার মানে মোটামুটি তুমি যদি একটা পড়ে থাকো, তোমার শর্ট সিলেবাসই ভর্তি পরীক্ষা হবে, এখানে ফুল সিলেবাসের কোনো পরীক্ষা হবে না। সো আশা করি আমাদের সেকেন্ড মানে এই 2026 সালে যে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে তার যে যতগুলা পরিবর্তন হওয়ার সম্ভাবনা সবগুলো কভার করতে পারছি। এছাড়া আমার মনে হয় না কারো কোনো মনে প্রশ্ন থাকতে পারে। আর ব্যাচ ডিটেলস মোড়ে ক্লিক করো বা ডিসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে। বেস্ট অফ লাক।